আমাদের এই বিষয়টা আমি হঠাৎ করে নিয়ে এসেছি এই জন্য আমাদের বর্তমান প্রেক্ষাপট খুব দুরবস্থা। কথা বলতে ঠিক না? আমাদের দেশে দর্শন বেড়ে গেছে, আমাদের দেশে চুরি বেড়ে গেছে, আমাদের দেশে ডাকাতি বেড়ে গেছে, আমাদের দেশে সন্ত্রাসী বেড়ে গেছে। বাড়ছে কি বাড়ে নেই? জোরে বলতে বাড়ছে কি বাড়ে নেই? এটা একটা কারণ কি জানেন? আমরা সবাই দর্শনের ফাঁসি চাই, চোরের শাস্তি চাই, ডাকাতের শাস্তি চাই, যে নাফরমান ন্যায় বিচার করে তার শাস্তি চায়, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম চাই না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যে কোনো কিছু যদি সম্ভব করতে হয় সেটা একমাত্র সম্ভব হবে কোরআনের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাসূল দেশ পরিচালনা করেন নাই? কথা বলেন করছেন কিনা? কি দিয়ে করছেন? কোরআন দিয়ে করছেন। কি দিয়ে? কোরআন দিয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করেন নাই? যতদিন পর্যন্ত কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন ততদিন পর্যন্ত এই ধরনের দর্শন, মামলা, হামলা ইত্যাদি, চুরি ডাকাতি এগুলোর কোনো বিচার আসতো না। আমাদের উপমহাদেশের ভিতরে একটা দেশ আছে আফগানিস্তান। কি না? আফগানিস্তান। এই আফগানিস্তানের মনে করেন অতীতে যাই হয়েছিল, অনেক যুদ্ধ, অনেক কষ্ট, অনেক মেহনতের পরে এখন আলহামদুলিল্লাহ যেদিন থেকে কোরআনের শাসন মোটামুটি শুরু হয়ে গেছে, ওদিন থেকে আজকে পর্যন্ত আর কখনো দর্শনের আর কোনো মামলা বিচার আসে নাই। তার একটাই কারণ, সেটা হচ্ছে কোরআন কি করতেছে, কোরআনের শাসন এখানে চলতেছে। তাহলে আমাদেরকে প্রথমত আমাদের যদি শান্তিতে নিয়ে আসতে হয়, আমাদেরকে অন্তত ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে একমাত্র আমাদের নিজেদের স্বার্থের জন্য না, আল্লাহর জন্য। যেন বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, কারণ কালকে একটা নিউজ এসেছে, গত কয়েকদিনে আমাদের একটা ছোট্ট বাচ্চা যে আসিয়া নাম গতকালকে মারা গেছে। তাহলে দেখেন আমাদের দেশে এই যে বাপ ছেলে তিনজন মিলে দর্শন করছেন, যে আসিয়ার মৃত্যুর আগে শেষ কথা ছিল, আমি যদি বেঁচে থাকতে পারতাম, আমার শেষ ইচ্ছেটা ছিল আমাকে যারা দর্শন করছে তাদেরকে শাস্তি দিয়ে দেখা পর্যন্ত আল্লাহ পাক যেন আমার মৃত্যুবরণ না করে। কত কষ্টের বিষয় না? এটা আমাদের পুরুষের লজ্জার বিষয়। আজকে আমাদের মা বোনরা আমাদের কাছে কি না নিরাপদ না, আশ্চর্যের বিষয়। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদেরকে কোরআন শরীফের আমাদের 22 নম্বর সূরা, সূরা হাজের 41 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই ওই সব লোক যাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দিয়ে থাকি, তাহলে তারা এক নাম্বার হচ্ছে তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে যাকাত আদায় করবে। আমাদের ভিতরে দেখেন মোটামুটি যদিও নামাজটা থাকে, কিন্তু যাকাতটা পুরোপুরি আদায়ের ব্যাপারে আমরা নাই। আছি? নাই। যাকাত সম্পর্কে আমি কথাটা আলোচনা করেছিলাম, মনে আছে তো? তাহলে যাকাত আদায় করার কথা হুকুম কার? আল্লাহ। যেহেতু কার? যাকাত আদায় করার জন্য ফরজ করে দিয়েছেন, ফরজ বলে দিয়েছেন কে? আল্লাহ। সালাত ফরজ করে দিয়েছেন কে? রোজা ফরজ করে দিয়েছেন কে? হজ ফরজ করে দিয়েছেন কে? তাহলে সকল হুকুম আহকাম একজনের কার? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আকামুস সালাত, যে তোমরা কথা বলে কি করো? নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে অন্তত আমাদের ভিতরে যে ভুল ত্রুটিগুলো থাকে এগুলো চলে যাবে। কারণ খারাপ কোনো কাজ করতে গেলে আমার বিবেকে বাধা দিবে, হায় রে আমি তো নামাজ আদায় করি, আমার দ্বারা খারাপ কষ্ট যায় না। কথা বলে একদিন করলেন, 2 দিন করলেন, 3 দিন পরে আর তার ভিতরে সেই যে খারাপই যে কাজ করাটা, এটা কি করবে না? কাজ করবে না। এরপর আসেন
আমাদের ভিতরে এখন সবাই উপরে তো যাকাত ফরজ না, ওয়াজিব না, কিন্তু যাদের উপরে ফরজ কিন্তু তারাও সবাই ঠিক মতো কি করতেছেন না, যাকাত দিতেছে না। তার কারণটা হচ্ছে যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের এটা কিন্তু কি হয়ে যেত, 100% ব্যবস্থা ঠিক হয়ে যেত, হতো না? হতো। তার একটা কারণ আমাদের দেশে যে জায়গাগুলো এখন দিতেছে, কাপড় দিতেছে, এরপরে ইত্যাদি, আমি জায়গা সম্পর্কে আলোচনা করছি, বলে যাইতেছি না। আমাদের দেশে কিন্তু পুরোপুরি জাকাত আদায় হচ্ছে। আপনারাই বলেন, আপনাদের চোখে পুরোপুরি জাকাত কোরআন হাদিস অনুযায়ী যেভাবে আদায় করা দরকার সেভাবে কি আদায় হচ্ছে? কথা বল, হচ্ছে না। আমাদেরকে জাকাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আমাকে বলতেছেন, আমাদের সবাইকে বলতেছেন যে ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজে কি করে, নিষেধ করে। মন্দ কাজে কি করে, নিষেধ করে। তাহলে যাকে আমরা মনে করি গুরু মানবো, নেতা মানবো, সে যদি অবশ্যই নামাজ কায়েমের জন্য চেষ্টা করে, যাকাত আদায় করার জন্য মেহনত করে, এরপরে ভালো কাজের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং কি খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখার চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তি আমাদের দরকার আছে না নাই? তাহলে দেখেন এই আয়াতের ভিতরে আমাদেরকে নামাজ কায়েম করার কথা বলছেন, যাকাত আদায়ের কথা বলছেন, এরপরে ভালো কাজের নিষেধ করার আদেশের কথা বলছেন, মন্দ কাজের নিষেধের কথা বলছেন। কয়টা কথা বলছেন? যদি বলেন কয়টা? চারটা। তাহলে এই চারটা আমাদের দরকার আছে না নাই? নামাজ আমাদের দরকার আছে না নাই? যদি বলতে হবে দরকার আছে না নাই? আছে। যাকাত পুরোপুরি আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? এরপরে ভালো কাজ, আমাদেরকে ভালো কাজের আদেশ দেওয়ার মতো লোক দরকার আছে না নাই? এরপরে মন্দ কাজে নিষেধ করার মতো লোক দরকার আছে না নাই? এই জন্য ভাই আসুন আমরা সবাই, আমাদের জন্য একটা আফসোস, আমাদের দেশে দেখেন চুরি ডাকাতি দোষণ এত বাড়া আসছে। এই যে এখন রমজান মাস না, একটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, এই জায়গাতে আসি আমাদের চুরি ডাকাতি আরো খারাপ, বিচার বেবিচার বাড়ি গেছে, বাড়ছে না? তাহলে আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। কার ভয়ে? জগতের কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি আমরা কি করি, এগুলো আদায় করি, তাহলে খুশি হবেন কে? আমরা যে কোনো কিছু খুশি করার জন্য, একজনকে খুশি করার জন্য, কার জন্য? জগতের কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর সকল বিষয়ই আল্লাহরই হাতে। তাহলে ভালো মন্দ খারাপ সব কিছু ওই যে বললাম কার হাতে? আল্লাহর হাতে। তাহলে এই আয়াতের ভিতরে শেষে কি বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন? যে সকল কিছু, এই যে দুনিয়ার ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে তোমরা যত কিছু দেখতেছো, যা কিছু খাইতেছো, করতেছো, সকল কিছু একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছে। তাহলে সকল রোজা কার জন্য? রোজা কার জন্য? রোজা কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সব কিছু একজনের খুশির জন্য করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। কারণ আল্লাহর জন্য যদি না করি, পশ্চিম কালে আমাদের ভিতরে শান্তি আসবে না। এই জন্য আমরা চেষ্টা করব। কারণ চেষ্টা যদি না থাকে, আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে বলছে, আমাদেরকে বলছেন সালাত তোমরা কায়েম করো। এখন আমার হাতে ক্ষমতা আছে নাকি যে আমি আপনাকে মারে কি শাসন করে আমার আদায় করার জন্য আমার কাছে সে ক্ষমতা আছে? জোর আছে না? আমি আপনাকে বলতে পারবো, মানে আপনি বলতে পারবেন, আপনার একজন ভাইকে আপনি বলতে পারবেন, আপনি আপনার একজন ভাইকে বলতে পারেন যে ভাই নামাজটা পড়েন, নামাজ পড়লে ভালো হবে, তারাবিটা আদায় করেন, যাকাত আদায় করেন, হজ আদায় করেন, রোজা রাখেন, আপনি বলতে পারবেন। তো শাসন করার ক্ষমতা আপনার কাছে আছে? জোর আছে? নাই। এটা একমাত্র ক্ষমতা হচ্ছে সরাসরি আমাদের প্রেসিডেন্টের কাছে, আমাদের সরকারের হাতে। তাহলে এই জিনিসটা চিন্তা করতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের ভয় থাকতে হবে একজনের উপর, কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরা নিসা 105 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান
এই দুনিয়াতে কায়নাত কিছুই হইতো না, সৃষ্টি হইতো না। সেই নবীকে বলতেছে, হে রাসূল, আমি এই কিতাব একবারে হক সহকারে আপনার প্রতি কি করেছি? নাযিল করেছি। আপনার প্রতি কি করেছি? নাযিল করেছি। এই কোরআনে কি কোনো ভুল আছে? যেটাতে কোরআনে কোনো ভুল আছে? কোরআন যদি কোনো ব্যক্তি বলে কোরআনে ভুল আছে, তাহলে তার ঈমান থাকবে না যাবে? যে বলে থাকবে না যাবে? এই কোরআন এই আমাদের রমজান মাসে নাযিল হয়েছে একজনের উপর, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন, হে রাসূল, আমি এই কিতাব, কোন কিতাব? আল কোরআন, এই কিতাব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেছি? নাযিল করেছি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের মেসেজের মাধ্যমে আপনি সঠিক পথ করে দেখিয়েছেন। কোরআনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথ দেখিয়েছেন কে? জনগণ কে? আর জনগণ কে? সেই অনুযায়ী জনগণদেরকে ভালো রাস্তা, সঠিক পথ, ফয়সালা যে কোনো জনগণের মধ্যে যে কোনো বিচার, আচার, শাসন সব কিছু করবে এই কোরআনের মাধ্যমে। কথা বলেন, কার কথা এটা? জনগণ কার কথা? আল্লাহর কথা। তাহলে কোরআন নাযিল হয়েছে কার উপর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা কোনো সন্দেহ আছে? নবীর উপর কোরআন নাযিল হয়েছে, সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে? এই কোরআন দিয়ে আমাদের সমাজটা যদি চলে, কতই না সুন্দর লাগবে। আর দর্শন থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ব্যভিচার থাকবে না, কিছুই থাকবে না। আমাদের সমাজটা শান্তি হয়ে যাবে। আমরা সবাই শান্তি খুঁজি, আমরা সবাই দর্শনের বিচার চাই, কিন্তু আমরা সবাই ইসলামী রাষ্ট্র কায়েম চাই না। ইসলামী রাষ্ট্র কায়েম করাও ফরজ, এটা জানেন? কথা বলেন, জানেন এটা? অনেকে জানি না। ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতে হবে আমাদেরকে। চেষ্টা করলে যেমন রোজা অনেকে রাখতেছে না। এই যে এখন রমজান মাস এসছে, অনেকে তো করে ছাটার পানের ভিতরে খাচ্ছে। কথা বলেন, এরকম আছে না? নাই? বাস্তব কথা না এটা? এটার একটা কারণ কি জানেন? ওই ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে শাসন করা হইতো, তাহলে অন্তত দোকানদার এখন যে রোজা রাখতেছে না, অন্তত সে ব্যক্তি অন্তত ভয় হইলে কি দেখতো? রোজা রাখতো। রমজান মাসে রোজা সবাই কোনো খরচ না, তাহলে আমাদের সবাইকে রোজা রাখতে হবে। রোজা যদি না রাখি, তাহলে আমরা তো ইবাদতের মজা পাবো না। ইবাদতের মজা না পেলে তো গুনাহ ক্ষমা নিতে পারবো না। কারণ গুনাহ ক্ষমার তারাতে চলে গেছে, তাদের রানিং চলতেছে। আর মাত্র কয়দিন আছে হিসাব করে দেখেন, 16-17 দিন আছে। এই 17 দিন, কত 13 দিন গেছে, কতটুকু ক্ষমা নিতে পারছেন, কতটুকু রহমত নিতে পারছেন, কতটুকু মাগফিরাত নিতে পারছেন, কতটুকু গুনাহ মাফ নিতে পারছেন। বাকি যে দিনগুলো আছে, এই দিনগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, হবে কি হবে না? জরুরি হবে কি হবে না? তাহলে আমাদেরকে এই জিনিসগুলা চিন্তা করতে হবে। কারণ এরপর 2 দিন পরে চলে আসতেছে ইতিকাফ, আসতেছে না? এরপর আরেকটা বিষয়, বর্তমান আমাদের অনেকে প্রশ্ন করছে যে হুজুর, যে বর্তমান আজকে যে রমজান চলতেছে, এই রমজানে আমাদের ফিতরা কত করে জলপথে? ফিতরা কত করে? অনেকে আছে না, ফিতরা কিন্তু সবাইকে দিতে হবে, এটা জানেন? এই ফিতরা কিন্তু আবার ওই যাকাতের মতো এত টাকা, এত পরিমাণ, নেশার পরিমাণ দরকার হচ্ছে না। সর্বনিম্ন হচ্ছে 115 টাকা। কত টাকা? জোরে বলেন। 115 টাকা। সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। 2800 কত টাকা? 5 টাকা। এখন যার মনে করেন যে ফিতর দেওয়ার উচিত 2805 টাকা, সে যদি 105 টাকা দেয়, 115 টাকা দেয়, হবে? জোরে বলেন, হবে? জোরে বলতে হবে? হবে না। যার যে সামর্থ্য অনুযায়ী সেই অনুযায়ী দিতে হবে। কেন? আপনি কি 200 টাকা দেওয়ার মতো, 300 টাকা দেওয়ার মতো আপনার সে ক্ষমতা নাই? কাম নাই, সেটা আমাকে বলেন। বলে হুজুর এই লোকটার নাই। যে ভিক্ষা করে তারও অন্তত হিসাব করে দেখবেন দিনে 2-3 হাজার টাকা ইনকাম আছে। যদি হিসাব করতে চান, সবচেয়ে যে কম বেতনে চাকরিতে আছে আমরা হুজুরেরা। এটা বিশ্বাস হয়নি? এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো চালাইতেছে। আমাদের মুফতি সাহেব হুজুর আছে, আবু সাহেব হুজুর ঠিক আছে নি? আপনি চিন্তা করে দেখেন না, সবচেয়ে কম বেতনের চাকরিতে আছে আলহামদুলিল্লাহ আমরা। হুজুরের টাকা দেবেন নাকি? তাহলে এরপর আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত কোনো হুজুরের মুখ থেকে শুনছেন না ভালো হয়, না ভালো, আল্লাহ ভালো রাখে নাই, এরকম কোনো কথা শুনছেন নি? এই পর্যন্ত কোনো আলেমের মা বাবা আজকে পর্যন্ত বৃদ্ধাশ্রম পাইছেন নি? পাইছেন?
আর নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেওয়া আমাকে কয় এই 100 টাকা বরকত আছে, আলহামদুলিল্লাহ বরকত আছে, আল্লাহ বরকত দিছে বিদেই তো আমার সুন্দরভাবে চলতেছি। কথা বলেন না এটা কি হুজুর 5,000 টাকা চাকরি করে এত দাম কোনটা কেমনে চায় প্রশ্ন করে নিচে হুজুর কোনো আমাদের মনস্থ ঘুরি করছে আলহামদুলিল্লাহ এই আপনাদের পক্ষ থেকে এই হাদিয়া দিচ্ছে আলহামদুলিল্লাহ 500 1000 অনেকে দিতেছে আলহামদুলিল্লাহ। আমার মনস্থাকে যেটা আমি যে বলছি না আগে যেখানে ছিলাম ওখানে আমার 3 ভাগের অর্ধেক 2 ভাগ টাকা আমার মুসলিম দিয়েছে আলহামদুলিল্লাহ। যেরকম এখানে ইমাম সাহেব সাইকেল চলেছে মনে আছে আমি আশা করে দিছি যে আলহামদুলিল্লাহ এটা আপনাদের শোনাম না এই যে এভাবে আর কি ইমাম সাহেব চলতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে প্রথমত যে বিষয়টা কিছু করতে হবে সেটা যে জিনিসটা এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। অনেকে বলে যে আমার ছেলে সন্তান একটা আমি কেন করবো ও ফ্যামিলি বাপে চালায় কয়টা না বাপের উপরে হাওলা করে দিচ্ছেন না সেটা আপনার উপরে আছে এটা আপনারটা আপনি দিবেন। বাবা চালাতেছে বাবা সমর্থ দিচ্ছে সেটা ভিন্ন বিষয়। আমার একটা বাচ্চা আছে আমার ফ্যামিলিটা আমি দিব কিন্তু আমি 10,000 টাকা দিব সেটা কি কেন আমি কি আমার নিজের 100 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমি আমার খরচ চালাইতেছি না চালাইতেছি তো তাহলে আমাদের এই ক্ষেত্রগুলো আমাদের জায়গায় জায়গায় বিশেষ করে দিয়ে দিতে হবে হিসাব করে করে দিয়ে দিবেন। আবার এটা একটা জিনিস আছে যে বর্তমান আমাদের অর্থাৎ যে বাজার আছে স্থানীয় বাজার এই বাজার দরে কিছু কম বেশ হইতে পারে কোনো সম্ভাবনা নেই কারণ বাজারে যে অবস্থা যেভাবে আগুন লাগছে কারণ আমাদের দেশের নিয়ম হচ্ছে রমজান মাস আসলে বাজারের কি বলে যে জিনিসগুলো আছে এগুলো দাম একটু বাড়ে কমে না। তার মানে হিসাব করে দেখবেন এর থেকে বেশি হবে কম হবে না। হ্যাঁ আমাদের মানে আরব কান্ট্রি গুলোতে ওই কি করে রমজান মাসে জিনিসের দাম কমে যায় আমাদের দেশে বাড়ে। এই জন্য আমাদের পশুহাটে গত 3-4 দিন আগে ম্যাজিস্ট্রেট আসে ওই লেবু আছে লেবু একটা 25 টাকা 30 টাকা করে বিক্রি করে একটা লেবু এতটুকু আমি নিজে কিনছি এতে বিক্রি করতে পারবো না 2,000 টাকা বাংলাদেশে 10,000 টাকা কারণ ওই বেশি খেতে গেছে এই জন্য অল্প করবো হালাল ব্যবসা করবো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে কি করছেন ওয়াল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে কি করছেন হালাল করছেন সুদকে হারাম করছেন। তাহলে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে আমরা ব্যবসা বাণিজ্য যারাই করি আমরা মাপে কম দেব না প্রয়োজনে আমরা একটু বাড়াই দিব মাথায় কথা ইনশাআল্লাহ। এরপরে ইতিকাফ চলে আসছে ইতিকাফ আমি গত বছর আলোচনাতে বলেছিলাম ইতিকাফ আমরা শুধু মনে করি রমজান মাসের শেষ দশক যেতে এটাকে মনে করি না আমরা তো মসজিদে এখন আসলাম না ঢুকতেছি এটা একটা ইতিকাফ সুন্নাত কি কারণ এই যে মসজিদে ঢুকলাম আমি যদি ইতিকাফের নিয়ত করি ইতিকাফের সওয়াব দিবেন কে জোরে কে আর যেমন কে আল্লাহ। তাহলে আমাদেরকে ইতিকাফের নিয়ত করতে হবে। এরপরে বাকি যে অনেকে আছে মান্যত করে যে আমি আল্লাহ বলতে আমার কাজটা করে আমি 10-15 দিন মসজিদে ইতিকাফ করবো অনেকে নিয়ত করেনি এটাও আচিত করতে হবে না হলে গুনাহ হবে। আর রমজান মাসে যে শেষ দশক সম্ভবত আগামী বৃহস্পতিবারে ঢুকতে হবে মানে সন্ধ্যায় তার মানে আগামী সন্ধ্যার আগে আমি ভুলি হয়ে গেছি ব্যস্ততার কারণে আমার হুজুরে আসে মানে মনে করে দিচ্ছি আমি ভুলি হয়ে গেছি একটা ভালো হয়েছে। তাহলে আমাদের মনে করেন একটা সমাজ বলতে কি এখন আমাদের বর্তমান এই যে এটা মৃত্যুলা সমাজ ধরে কি সমাজ ধরে মৃত্যুলা সমাজে মসজিদ কয়টা 3টা। এখন মনে এই মসজিদের আওতাধীন যারা আছে এদের ভিতর থেকে কমপক্ষে যে কোনো একজনকে দেখতে হবে না হয় এলাকার সবাই গুনাহগার হবে। হ্যাঁ এরকম না অনেকে বলে যে ধরো তোর 500 দিছি 1000 দিছি তুই ইতিকাফ করো এটাও বিষয়। ইতিকাফ ঢুকার পরে এরপরে আপনি তাকে 5,000 টাকা 1 লক্ষ টাকা জিনিস দেন কোনো সমস্যা নেই হাদিয়া শুরু করবেন কি হাদিয়া আল্লাহ রাসূলের দেওয়া সুন্নাত নেওয়া সুন্নাত ইস এটা হুজুরের বেলা শুরু করতে হয় না বাস্তব করে দেখবেন। তাহলে আমাদের এখান থেকে ইতিকাফে থাকার মতো লোক আছে আমাদের সমাজে গত বছর তো ছিলেন গত মসজিদ 2006 সালে তো হয়েছে মনে হয় কে জানে কেন হ্যাঁ 6 সাল থেকে আজকে ভাই 19 বছর হ্যাঁ 19-20 বছর এরকমই তো এত বছর ইতিকাফে এসছে না
তো ইনশাআল্লাহ একজনের না একজনের ব্যবস্থা হয়ে যাবে। স্বেচ্ছায় যে থাকবেন তার থাকাটা বেশি উত্তম হবে, কারণ স্বেচ্ছায় থাকাটা তার নিয়ে খালেস, যে খালেস করবে এই খালেস নিয়ত কবুল করবেন কে? তাহলে যে এতেকাবে থাকার মতো কে আছে? আমাকে কালাবে বসে একটু কষ্ট করে এটা বলার জন্য। একজন হোক দুইজন হোক কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় যে এতেকাবে থাকার সময় হয়তো এমন একটা লোক থাকতেছে তার ফ্যামিলিতে কেউ নাই, এখানে খাওয়া দাওয়া আনে যাওয়ার মতো, আপনার সমাজ থেকে যে ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ ভালো কথা। এরকম আছে, হয়, এটা ভালো। হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ এরকম দেয় তো। তাহলে এ থেকে থাকার মতো কেউ নাই? এই আর জোর অবস্থিত তুই উঠে তুই খাইও, জোর করিয়েন না। এই টাকা হচ্ছে নিজের একটা জিনিস কি জানেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সবাই দিকে খেয়াল করেন, সবাই তো এদিকে খেয়াল করি। এই যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এ থেকে আবার দেখলো সে ব্যক্তি সবার কথা হবে। সুবহানাল্লাহ। সবার কথা কি সবাই পাওয়ার ইচ্ছা আছে না নাই? কারণ সবার কথা হচ্ছে হাজার মাস চাইতেও কি উত্তম সেই রাতের ইবাদতটা। তাহলে এই ইবাদতের রাতটা শুধু সেইভাবে যে এতে কাবে থাকবে, এটা নিঃসন্দেহে আপনি শুয়ে থাকবেন তাও আপনি পাবেন, কারণ আপনি তো এতে কাবের ভিতরে আছেন, আমাদের ভিতরে আছেন, কথা ঠিক না? এই জন্য কেউ জোর জবরদস্তি করবো না। যে থাকবেন উপকার এক পাশে সুন্দর সিস্টেম করে। এরপরে আরেকটা জিনিস, এই এটা অনেকে ভুল হয়ে যায়, এটা থাকা অবস্থায় ফ্যামিলির সাথে এরপরে বাইরে আউট করো লেনদেন কথাবার্তা এগুলো করা যাবে না। অনেকে এ থেকে থাকি বসে বসে ব্যবসা বাণিজ্য করে, আছে আছে না? আমি যে ছবি দেখছি আছে, বোঝানো না হয়। এখন আপনি এ থেকে ঢুকছেন কার জন্য? ইবাদতের জন্য। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ঢুকে যদি আপনি দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হইল, তাহলে এতে কাবেন। এখন কেউ বলার নাই, আমাদের তো মসজিদের কমিটি যারা দায়িত্বে আছে এদের সাথে কথা বলতে পারেন। এখন বলুন, এখনো তো কেউ বলেন নাই, আমি বলে দিতেছি, সময় বার হয়ে যেতেছে। মানে যে থাকার ইচ্ছা আছে আমাদের কমিটি যারা আছে এদের সাথে কথা বলবেন যে ভাই আমি এখানে থাকতে চাই, আমাকে একটা ব্যবস্থা করে দেন। আর মসজিদ কমিটি যারা তারা তো অবশ্যই একটা ব্যবস্থা করে দিবেন, পর্দা দিয়ে সব সময় থাকে, এটা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝলাম তো। তাহলে আমরা সবাই শান্তির সমাজ চাই তো ইনশাআল্লাহ, যারা বলেন চাই তো, কে কে চান ইনশাআল্লাহ তোমার দেখা? আল্লাহ কবুল করে সবাই আমি আমাদের রোজা সেহরিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সবাই আমি। তাহলে ইতিকাফ সম্পর্কে যেটা বললাম, ফেতরা সম্পর্কে যেটা বললাম, এটা আমাদের এলাকার ভিতরে এখানে বিশেষ করে যে আমাদের হুজুর আছে, আমাদের আবার হুজুর আছে, জামাল হুজুর আছে, আলহামদুলিল্লাহ। এটাও আপনাদের জন্য নিয়ে আমাদের জানেন, একটা সমাজের ভিতরে আলেম থাকা ওই সমাজের জন্য নিয়ে আমার। যে সমাজে কোনো আলেম নাই ওই সমাজ কখন গোমরাহের ভিতরে চলে যায়, কারণ সব দেখানোর মতো লোক নাই তো। হ্যাঁ, নটা কথা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বলেছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকি ছাড়া সুন্নাত আদায় করেন নাই, বাকি ছাড়া সুন্নাত আদায় করে দেন।